একটি মহান জাতি কি রাতারাতি গড়ে ওঠে? না, একটি মহান জাতি গড়ে ওঠে তার দূরদর্শিতা, সাহসিকতা এবং সঠিক বন্ধু নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ঠিক এভাবেই এক নতুন অধ্যায়ের শুরু হলো, যা প্রতিশ্রুতি, অগ্রগতি এবং লক্ষ্য বাস্তবায়নে পরিপূর্ণ। এই মাইল ফলককে সম্মান জানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস চীনে তার প্রথম সরকারি সফর করেন, যেখানে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে একগুচ্ছ যুগান্তকারী পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ড. ইউনূস চীনের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন, যেখানে উভয় দেশ সাহিত্য, সংস্কৃতি, মিডিয়া, স্বাস্থ্য এবং ক্রীড়াসহ গুরুত্বপূর্ণ চুক্তি এবং ৮টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও চীন মংলা বন্দরের উন্নয়ন, দুটি বিশেষ শিল্প অঞ্চলে বিনিয়োগ এবং ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের শুল্ক এবং কোটামুক্ত বাজার প্রবেশাধিকার বৃদ্ধির চুক্তি স্বাক্ষর হয়। স্বাস্থ্যসেবায় চীন বিশেষভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য কুনমিংয়ে 4টি হাসপাতাল বরাদ্দ করেছে, যা সাশ্রয়ী মূল্যে উচ্চমানের চিকিৎসা প্রদান করবে। ড. ইউনূস তিস্তা নদীর জন্য ৫০ বছরের একটি মাস্টার প্ল্যান তৈরিতে চীনের প্রতি আহ্বান জানান, যার লক্ষ্য শুষ্ক মৌসুমে কৃষিকে সহায়তা করা এবং বর্ষাকালে বন্যার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ, যার অগ্রগতির লক্ষণ ইতিমধ্যে দৃশ্যমান। গতিশীল হচ্ছে প্রত্যাবাসন প্রচেষ্টাও। ড. ইউনূসের এই সফর কোনো কূটনৈতিক সফর ছিল না। চীনে ডক্টর ইউনূসের এই সফরকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ। এই সফরটি ছিল একটি দিক নির্দেশনা বাংলাদেশের উন্নয়ন, উদ্ভাবন, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতি। এভাবেই ড. ইউনূসের হাত ধরে বাংলাদেশ সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।